হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল এক্সপার্ট ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা জিমেইল আইডি খুলবেন। তো চলুন কথা না বাড়িয়ে একদম মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরটা ওপেন করলাম। প্লে স্টোর ওপেন করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যদি আপনার আগে থেকে একটা ইমেল আইডি থেকে থাকে। তো যদি আপনার ইমেল আইডি আগে থেকে খোলা না থাকে, সেক্ষেত্রে আপনার সাইন ইন বলে একটি অপশন আসবে। তো আপনি জাস্ট সাইন ইনে ক্লিক করে দেবেন। আর যাদের অলরেডি আগে থেকে একটা ইমেল খোলা আছে বাট নতুন একটা ইমেল খুলতে চাচ্ছেন, তো আপনারা জাস্ট উপর দেখতে পাবেন আপনার যে প্রোফাইলের লোগো। তো প্রোফাইলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সুইচ অ্যাকাউন্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন দুইটা অপশন চলে এসেছে। প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো এখানে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর আপনার চেকিং ইনফো বলে অপশন দেখতে পাচ্ছেন। তো এটা ইনফোটা চেক করার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো যাদের আসলে কোনো ইমেল আইডি আগে থেকে মোবাইলে ছিল না, তারা সাইন ইনে ক্লিক করলে আপনাকে সরাসরি এমন একটি পেজে নিয়ে আসবে। তো এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনারা জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো তার জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে যে অপশনটা রয়েছে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দুইটা অপশন চলে এসেছে। প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ, তো এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, তো এখানে আপনার নামটা দিতে হবে। তো আমি এখানে নামটা দিচ্ছি। তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় আমার নামটা দিয়ে দিয়েছি। তো নামটা দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি বাটন রয়েছে, তো এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর বার্থডে অ্যান্ড জেন্ডার। তো এখানে আপনার জন্মদিন সিলেক্ট করে দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন মান্থ, তো এখানে আমি আমার জন্ম মাস সিলেক্ট করে দিচ্ছি। তারপর ডে, যে তারিখ সে তারিখটা দিয়ে দেবেন এবং যে ইয়ার সেই ইয়ারটা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন জেন্ডার নামে যে অপশনটা, এখানে ক্লিক করার পরে যারা মেয়েদের নামে অর্থাৎ মেয়ে আইডি খুলবেন তারা ফিমেল, যারা ছেলে তাদের জন্য মেল আইডিটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে মেল আইডি দেখছেন। তো এখানে আমি মেলটা সিলেক্ট করে দিলাম। মেলটা সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছি নেক্সট নামে একটি বাটন, এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাকে কয়েকটা নাম সাজেস্ট করছে। আমি চাইলে এই নামগুলো ব্যবহার করতে পারি, অথবা আমি যদি কাস্টম কোনো জিমেইল তৈরি করতে চাই সেখানে ক্রিয়েট ইউর ওন জিমেইল, তো এখানে লিখতে হবে। তো আমি চাচ্ছি উপরে যে দুইটা সাজেস্ট করছে আমি এটা থেকে একটা নেব। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিচের দিকে নেক্সট যে বাটনটা রয়েছে এইখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, তো এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানে পাসওয়ার্ডটি অবশ্যই আপনি যেটা মনে রাখতে পারবেন সেরকম একটা পাসওয়ার্ড দিবেন। প্রয়োজন হলে আপনি এটা খাতায় লিখে নেবেন, কারণ যেহেতু এটা পরবর্তীতে আবার আপনি লগ ইন করতে গেলে তখন এটা আপনার দরকার হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এটা একটু লোডিং হচ্ছে। অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন প্রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো। তো আমার অ্যাকাউন্টটা কেমন হবে এখানে একটু দেখতে পাচ্ছেন ডেমোটা দেখিয়ে দিয়েছে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে বাটন রয়েছে, তো এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে এসেছে প্রাইভেসি অ্যান্ড টার্মস। এটা কি করতে হবে, এটা নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন আই এগ্রি নামে একটি বাটন, এখানে আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আমি আই এগ্রি বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু পেজটা লোডিং হবে, কয়েক সেকেন্ড লোডিং হওয়ার পরে
এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এইবার হচ্ছে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে আমার কাছে একটি অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন, টার্মস এন্ড সার্ভিস। তো এটা জাস্ট অ্যাকসেপ্ট করে দিতে হয়। তো এটা আমি অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করার পরে এখন আমার নতুন জিমেইল কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমি আবার আমার প্রোফাইলে দেখাচ্ছি, এখানে প্রোফাইলের উপর ক্লিক করলাম। তো এবার দেখতে পাচ্ছেন আমার নতুন অ্যাকাউন্টটা কিন্তু এখানে খোলা কমপ্লিট। আমি আগের অ্যাকাউন্টটা দেখাচ্ছি, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা আগের অ্যাকাউন্ট আর এটা এখনকার অ্যাকাউন্ট। তো এই ছিল একটা নতুন ইমেইল আইডি খোলার প্রসেস। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কার্যকারী মনে হয়, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। আর আপনি যদি আমার চ্যানেলের এখনো নতুন দর্শক হয়ে থাকেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন।